আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলা সদরের কামারচর ইউনিয়নের দশানী নদীর ঠিক মধ্যবর্তী স্থানে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখানে হাজারো মানুষ রয়েছে, তারা কিন্তু আজকে সকাল 10টা থেকে এখন পর্যন্ত তারা মানববন্ধন করছে। তো তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শেরপুর সদর উপজেলার যে কামারচর ইউনিয়ন আছে, এখানে পয়স্তির চর, গোয়ালপাড়া থেকে 6 নং চর এবং পার্শ্ববর্তী জামালপুরের মেলান্দহ এবং ইসলামপুরের প্রায় 6টি গ্রামেরও বেশি কয়েক হাজার মানুষ কিন্তু এই দশানী নদীর যে মধ্যপথ সেটা দিয়ে পার হয়ে কিন্তু তারা কামারচর বাজার এবং পরবর্তীতে শেরপুর জেলা শহরে তারা প্রবেশ করেন। তবে তারা দীর্ঘদিনের যে দাবি রয়েছিল তাদের, যে একটা প্রান্তিক অঞ্চলের যে দাবি, সেটি হচ্ছে এই 6 নং চরের যে দশানী নদী রয়েছে, দশানী নদীর ঠিক মাঝখানে একটি ব্রিজ এবং এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ, নদীর তীর ঘেঁষে যে পরিবারগুলো বসবাস করে, এবং পরবর্তীতে এই নদী পার হওয়ার পর থেকে একদম পয়স্তির চর, গোয়ালপাড়া হয়ে কামারচর বাজার পর্যন্ত একটি পাকা সড়ক, এবং সড়কটি যেন অবশ্যই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকে। তবে এই দীর্ঘ স্বাধীনতার পরবর্তী সময়ে এখন পর্যন্ত তাদের এই জনদাবি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে তারা বলছেন যে এই সড়কটি দিয়ে প্রতিনিয়ত তারা ভোগান্তি পোহাতে হয় তাদেরকে, এবং এই পোহাতে হয়, এবং বিশেষ করে অসুস্থ এবং মুমূর্ষু রোগীকেও তারা এই সড়কটি দিয়ে খুব কষ্ট করে তারা জেলা সদর হাসপাতাল এবং পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ এবং ঢাকা পর্যন্ত নিয়ে যায়। তবে এছাড়া তারা বলছেন যে এই বিশেষ করে 6 নং অঞ্চলের বিশাল একটা অঞ্চল, কিন্তু এখানে প্রত্যেকটি গ্রামে এখানে কৃষি প্রধান একটি অঞ্চল, এবং এখানে প্রতিদিন শত শত টন কৃষি পণ্য শেরপুর জেলা শহরে, জেলা সদরের যে আমাদের শেরপুর জেলা শহরের যে চাহিদা, সেগুলো মিটিয়ে কিন্তু অন্যান্য যে জায়গা ঢাকা, ময়মনসিংহে কিন্তু বিক্রি হয়। তো তারা বলছেন যে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র এই রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে। তবে আজকে তারা এখানে বিশেষ করে এখানে আমরা দেখেছি যে স্কুল কলেজ শুধু শুধু শিক্ষার্থী থেকে শুরু করে এখানে বিভিন্ন বয়সী নারী পুরুষ কিন্তু তারা একত্রিত হয়েছেন তাদের জনদাবি নিয়ে। তাদের দাবি মূলত একটা, এই দশানী নদীর মাঝখানে একটি ব্রিজ, এবং এই দশানী নদী থেকে শুরু করে কামারচর পর্যন্ত একটি পাকা সড়ক। তো সব মিলিয়ে বলা চলে এখন প্রায় সকাল গড়িয়ে দুপুর এখন পর্যন্ত কিন্তু তাদের এই জনদাবি নিয়ে তারা কিন্তু একদম প্রায় কয়েক কিলোমিটার জুড়ে তারা কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন তাদের এই জনদাবি নিয়ে। তবে এই বিষয়ে আমি এলজিডি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এলজিডি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে এই সড়কটির বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত আবেদন পাঠিয়েছেন। তো সেখান থেকে যদি কোনো প্রকার সুরা হয়, তাহলে অচিরে এই এই রাস্তা এবং একটি সেতু নির্মাণ তারা করতে পারবেন। তো এই ছিল শেরপুরের কামারচরের দশানী নদী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।